গুড মর্নিং বন্ধুরা। আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ভিডিওটা স্কিপ করো না, তোমাদেরকেও দেখাবো। আর আমার ফ্যামিলিকে যেরকম নিয়ে যাই তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, আর তোমরাও আমার ফ্যামিলিরই একজন। তো চলো তোমাদেরকেও দেখাবো। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে তোমার তারকেশ্বর। আর আমি কখনো যাইনি, আমার হাজব্যান্ড শাশুড়ি মা আগে গেছে দু একবার, আমার বিয়ের আগে, বিয়ের পরে আর যাইনি। তো আমি আমার মা এবার প্রথম। তো ওখানে আমরা থাকবো বলে জানো তো ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম, একদিন থাকবো মানে শনিবার দিন গেছি, চান দান করে সকালবেলা রোববারে পুজো দিব। তো ওখানে গিয়ে দেখি আরেক রকম। ওখানে গিয়ে দেখি যে তোমার শনিবারে মন্দির খোলা থাকে, রবিবারে সোমবারে নাকি যে বাবার মাথায় জল ঢালে মেন মন্দির, ওই মেন মন্দিরটা নাকি বন্ধ থাকে, বাইরের থেকে জল ঢালা যায়। আর শনিবারে খোলা ছিল, সেখানে হচ্ছে ভেতরে ঢোকে। আমরা তো জানতাম না, আমরা জানি থাকবো, সকালবেলা চান দান করে সুন্দর করে পুজো দিব। তো সেটা আর হয়নি। তারপরে ওখানে রুম ভাড়া নিলাম, ওখানে রুম ভাড়া আবার 8টার থেকে তোমার 4টে, তারপর 4টের থেকে যদি তুমি থাকো আলাদা। আর রাতে দেখলাম যে কেউ থাকেই না ওখানে, সবাই পুজো দিয়েই চলে যায়। যা আমাদের যেতে যেতে প্রায় 11টা বেজে গেছে। আর আর আমাদের এখান থেকে তো তোমার চিনার পার্ক না, হয়তো তোমার 1 নম্বর গিয়ে ওখান থেকে বাস ধরতে হয়, ডাইরেক্ট বাস খুব কম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারপরে ডাইরেক্ট বাস পেয়েছিলাম। কেন সঙ্গে করে শাশুড়ি মা গেছিলো, ওনাদের হাতেও তো অসুবিধা প্রচুর। আর আমরা হচ্ছে গিয়েছিলাম বালি থেকে তারপরে হচ্ছে তোমার তারকেশ্বর গেছিলাম। তো বালি হলে তোমরা যে যে গেছো জানো যে ওখানটায় সিঁড়ি পার হতে হয়, ওটা শাশুড়ি মায়ের খুব কষ্টই হয়ে গেছিলো। তো পরে মনে মনে ভাবছিলাম যে আমরা হাওড়া থেকে গেলেই ভালো হতো, হাওড়া আবার আমাদের থেকে অনেকটাই দূর, বালিটা তবু একটু কাছে ছিল, কিন্তু ওনাদের সত্যিই খুব কষ্ট হয়ে গেছিলো। তো মা আর শাশুড়ি মা, আমরা তো সকালবেলা কিচ্ছু খাইনি, তো ওনারা একটুখানি এখানে চা খেয়েছিল। আর আমরা গিয়ে পৌঁছিয়ে তখন গিয়ে সে ওখানে যে রুম নিয়েছিলাম, ওখানে যে পান্ডা ছিল, পান্ডা ধরিনি আমরা, যে ছিল আর কি ওখানে যাদের রুম নিয়েছিলাম তারাই বললো যে 1:30 অবধি মন্দির খোলা থাকবে। আরেকটা তোমাদেরকে কথা বলছি, ওখানে না গিয়ে একটা জিনিস দেখলাম, মানে তোমার ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে ওখানে যে পান্ডাগুলো থাকে, বাপরে এত পরিমাণে ধরে নিয়ে যায়, মানে ওনাদের ওখানেই দাঁড়িয়ে থাকে ওনারা। তো আমরা বললাম যে আমাদের পান্ডা আছে, তো আমরা মিথ্যে কথাই বললাম যে পান্ডা আছে, না হয়তো গিয়ে সেই মানে ওনারা ছাড়ছিল না, এরকম পরিস্থিতি। তো ওখানে গিয়ে যে রুম নিয়েছিলাম, তো সেখানে ওনারাই সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। আর তো তোমাদের বললাম রোববারে আর পুজো দেওয়া হলো না, সেটা শনিবার দিনেই পুজো দিয়ে দিয়েছিলাম। আর 1:30টার আগেই আমরা সুন্দর করেই পুজো দিতে পেরেছি। উনি যে আর কি লোকটা আমাদেরকে সমস্ত কিছু করে দিয়েছিল, ওখানে ঠাকুরমশাই খুঁজে সমস্ত কিছু করে দিয়ে, সেটা আমরা যেখানে রুম নিয়েছিলাম সেই রুমের লোকটাই। আর রুম হচ্ছে 8টার থেকে তোমার 4টে অবধি, অনেক বিভিন্ন ধরনের রুম ছিল। তোমরা পার্সোনাল টয়লেটের মানে বাথরুম টাথরুম করা যায় সেরকম রুম নিয়েছিলাম বলে আমাদের থেকে 300 টাকা নিয়েছে। তো তোমরা জানো কে কেমন যে তারকেশ্বর গেছো, যে কীরকম রুমের ভাড়া নেয়, এটাই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমরা তো ফার্স্ট টাইম গেলাম, জানি না কীরকম নেয়। মানে হাজব্যান্ড আর শাশুড়ি মা আগে যে যখন গেছিলো তখন নাকি অনেক কমই ছিল, সেটা অনেক বছর আগের কথা। তো আমরা এই যে দেখো চান দান করে রেডি হয়ে গেছি, গিয়ে তারপরে পুজো টুজো দিয়ে এসে প্রায় তোমার 1:30টার আগেই, মানে 1টার মধ্যেই আমরা বেরিয়ে গেছিলাম পুজো টুজো দিয়ে। আর সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। ওনাদেরকে বলেছিলাম যে শাশুড়ি মা আর মাকে জানি অনেক ওনাদের কষ্ট না হয়। তো যে ঠাকুরমশাইটাই ছিল সত্যিই খুব ভালো ছিল, ওনাদেরকে অনেক। এই দেখো আমার বর্মশাকে খালি গায়ে পুজো দিলে খালি গায়ে দিতে হয়। এই যে দেখো খালি গায়ে, এই যে। আর আমরা পুজো দিতে গেছি ভিতরে, তো তোমরা জানোই মোবাইল অ্যালাউ নেই, তাই হচ্ছে সব পুজো দিতে পারিনি, খালি গায়ে পুজো মানে দিতে তোমাদেরকে দেখাতে পারিনি। উপরে যদি নিয়ে তোমার নিয়েছি আমরা। হচ্ছে একটা কাঁচা টাঞ্চা দিতে পারো, সেটাও কেমন নাকি লাগলো দেওয়া তোমাদের যায় পুজো না। দিয়ে? আর ভালো পুজোর লাগছে? সময় ঠাকুর মশাই পুজো ছিলেন, দিয়ে ভালো ওনারা লাগছে? গামছায় দেয় না, হ্যাঁ, ছেলেরা শুধু তোমার ভালো ঠাকুরকে লাগছে পুজো দেখাবে, দিয়ে? ওইভাবে পুজো দিতে। এই না, তো দুজনে বিশাল আমাদের খুশি পুজো দিয়ে। হাজব্যান্ড পুজো তো প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, বলে না খালি গায়ে চলো যেরকম ধরনের। তারপর মাও কিছু মানে ঠাকুরকে যেরকম দিতে বলছে নিয়ম সেইভাবেই দিই, কিছু হবে না। তো ওইভাবেই দিয়েছিল। আর এই যে পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপরে হচ্ছে শাশুড়ি মা ওরা সব আবার কেনাকাটা করেছে, বা একে দিবে ওকে দিবে। আর হচ্ছে যেহেতু আমরা থাকার কথা ভাবছি যে দেরি করে করব, ওখানে সবাই বললো যে কেউ থাকে না। আর দেখলাম কি সবাইকেই চলে এসছে, তা আমাদেরও মনও ভেঙে গেল
যে না থেকে লাভ নেই, চলে আসাটাই ভালো। আর আমার এটা ভালো আছে দেখুন না, কেন একটা প্যাটিস আছে ওটা খেতে পারবেন না। পেটিস টেটিস গুলো দিয়ে নাই, দেখো ঘরের ভিতরেই চা নিয়ে চলে এসছে নাকি। আপনারা কালকে ঢুকতে পারবো না বললেন কেন? কালকে ভেতর ঢুকতে যাবেন জানেন না নাকি? রবিবার সময় ভেতর ঢুকতে না যাবেন? আমরা তো জানি না বলেই তো কালকে পুজো দিব বলেই তো এসেছি। কালকে ভেতর ঢুকতে পারবে না, কালকে সবাইকে বাইরে থেকে পুজো করতে হবে। এই যে চা নিয়ে এসছে কেন? বুদ্ধিমান ওটা ছাড়া আর বিস্কুট নেই? আর একটা প্যাটিস আছে, একটাই আছে দেবো, এটা দিন প্যাটিস দুটো আছে। দিন, প্লাস্টিকটা দিয়ে দিন না দুটোই যখন আছে। দাদা চাই, লাল চা একটু মশলা দিই। প্লেন দিন, মশলা দিন না। এই যে মশলা চা খাবা? আমার বাঁচবে, আমার কোনো অসুবিধা আমার। আর এই যে দেখো পুজো টুজো দিয়ে ওই যে ওনার থেকে চা বিস্কুট খেলাম, উনি একদম পুরো উপরেই উঠে গেছিলো, ওখান থেকে চা বিস্কুট খেয়ে তারপরে আমরা এই যে দেখো হোটেলে চলে আসলাম তোমার ভাত খেতে। আর ওখানে দেখলাম যে সমস্ত হোটেলগুলোই তোমার নিরামিষ, ওখানে লেখা আছে 365 দিনে নিরামিষ পাওয়া যায়, প্রচুর নিরামিষ হোটেল। মাস্টার্সের হোটেল আমি দেখিনি, হয়তো আছে সেটা জানি না। তো ওখানে কি কি খেলাম তোমাদেরকে অবশ্য দেখাচ্ছি। তো পুরো নিরামিষ ছিল, খাবার দাবারগুলো ভালো ছিল, খারাপ না। কি কি আছে খাবারে? ভাত আর ওখানে কি? ভাত, আলু ভাজা, আর ওটা কি দিয়েছে? আচার? আচার, আর এটা? পোস্ত, হ্যাঁ, শুক্তো, ধোকা। পোস্ত, শুক্তো আর ঢোকা। এ হচ্ছে পুজো টুজো দিয়ে আমরা নিরামিষ খাবার, তাই তো? একটা চামচ দেবেন, চামচ। এ দেখো মা শাশুড়ি মা একটু বিশ্রাম নিচ্ছিল। আর সেদিন যেন আমার সাথে যা ঘটেছিল বলার নেই। সেদিন যখন আমরা তারকেশ্বর থেকে বাড়িতে আসি, হঠাৎ করে আমার শরীর অসুস্থ হয়ে যায়, বমি হয় ওখানে, আর পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা। আর সঙ্গে সঙ্গে আমরা কী বলো তো, দুটো স্টেশন আগে বুঝতেও পারছি না এটা কোন স্টেশন, কী বিভ্রান্ত, কিন্তু নেমে যায় আমার হাজব্যান্ড। আর এই বয়স্ক দুটো মানুষকে নিয়েও আমরা নেমে গেছি, এতটাই কষ্ট হচ্ছিল। এখনও তোমাদের যে মানে ব্যাকগ্রাউন্ডে কথাগুলো বলছি না, গায়ে কাটা দিচ্ছে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, এসে নেমেছি তখন 9টা বাজে। তো ওখানে নেমে তারপরে ওখান থেকে ওষুধ মষুধ খাই, টয়লেটে যাই, গিয়ে তারপরে একটু সুস্থ হয়ে তারপরে 2-3টে ট্রেন পার হয়ে যায়, তারপরে আমরা ট্রেনে উঠি। আমার মুখটা দেখলে তোমরা এখনও বুঝতে পারছো। আর আমি সেটাই বলছিলাম যে আমার কী অবস্থা, শাশুড়ি মা আর তোমার হাজব্যান্ডকে যে কি পরিস্থিতি গেছে সেদিন, যেন বলার নিয়ে যায় না কেন এরকম হলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। আর আবারও নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আসবো।